আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী ভাই সমাজ, আজকে বর্তমানে যা সমাজে আমাদের বিভ্রান্তি চলছে কোরআন ও হাদিস নিয়ে, যদি কোনো কথা বলা যায় তো বলে বুখারী শরীফ থেকে প্রমাণ দেন, কোরআন শরীফ থেকে প্রমাণ দেন। যেখানে আমাদের সমাজ কিভাবে ইসলাম একবারে বিভক্ত হয়ে যাচ্ছে, পাবলিক জেনারেল কেউ বুঝতে পারছে না যে আসলে কোনটা হাদিসে আছে আর কোনটা হাদিসে নাই। আমি যেটা করছি সেটা হয়তো হাদিসে আছে, আপনাকে আমি বলছি, কিন্তু অন্যজনে যদি কেউ বলে যেটা করতে হবে সেটাও হাদিসে আছে, তাহলে কেউ বলছে হাদিসে আছে, কেউ বলছে নাই, কেউ বলছে প্রমাণ দেখাও। আপনারা প্রমাণ দেখছেন, প্রমাণ দেখেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আলেম সমাজ আজকে যা হাদিস ও কোরআন থেকে যেটা বর্ণনা দেন সব সঠিক দেন। আমরা যেটা মানছি সেটাকে হয়তো আপনারা জয়ীফ হাদিস বলে চালিয়ে যান। আপনারা যেটা মানেন সেটা আমরা আজ পর্যন্ত বলিনি যেটা জয়ীফ, কি এটা মানা চলবে না। আপনাদের আর আমাদের মধ্যে যেটা বিভক্ত হয়ে আছে শুধু নবীর শান মান নিয়ে, আউলিয়া ইকরাম বুজুর্গানে দিনের শান মান নিয়ে, যে আউলিয়া ইকরাম বুজুর্গানে দিন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা গুস্তাখ করবে, বেয়াদবি করবে, তাদেরকে ছাড় দিয়ে কথা বলা যাবে না। আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি, কোরআন শরীফের কিছু আয়াত পড়ব, তারপরে ইনশাআল্লাহুল আজিজ আজ থেকে আমাদের এই মার্সি আরএফ টিভি চ্যানেলে বুখারী এবং কোরআন থেকেই আর সিয়াসিত্তা হাদিস থেকেই প্রত্যেকটা সমাজে যা আজ ভুল প্রথা বলাবলি চলছে সেই সব জিনিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। তো আপনারা আমার এই ভিডিও নিজে শুনবেন এবং অপরকে শেয়ার করবেন আর বুঝার ক্ষমতা রাখবেন, বুঝার চেষ্টা করবেন। রব্বুল আলামিন কোরআনুল মাজিদ ওয়াল ফুরকানুল হামিদের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহলের মধ্যে আয়াত নম্বর 89 বলছেন, আর আমি আপনার উপরে, হে নবী, আমি আপনার উপরে কোরআন শরীফ অবতীর্ণ করেছি যা প্রত্যেক বস্তুর স্পষ্ট বিবরণ এবং হিদায়াত, দয়া, কাদের জন্যে? মুসলমানদের জন্যে সুসংবাদ। তাহলে আয়াতের মধ্যে বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন হেদায়েতের জন্যে। কার? মুসলমানদের হেদায়েতের জন্যে, মুসলমানদের সুসংবাদের জন্যে। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারল। আরেক জায়গায় চলুন, আরেকটা আয়াত বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানবকুল, তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ এসেছে, দলিল এসেছে, এবং আমি তোমাদের প্রতি নূরাম মুবিনা, এবং তোমাদের প্রতি উজ্জ্বল নূর পাঠিয়েছি, আলো অবতীর্ণ করেছি। এটা সূরা নিসার আয়াত নম্বর হচ্ছে 174। তারপর আরেক জায়গায় আয়াতের মধ্যে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হাক্কি ফামান ইহতাদা ফালিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। এখানে কি বলছেন? এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান সম্মুখে রুজু করো, যদিও আল্লাহ এবং কিয়ামতের উপরে যদি ঈমান রাখো, এটা উত্তম, যে এর পরিণাম সবচেয়ে উৎকৃষ্ট। আরও সূরা হাজার আয়াত নম্বর 28 মধ্যে বলা হয়েছে, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সাদীদুল ইকাব। আর যা কিছু রাসূল তোমাদের দেন তা সদরে গ্রহণ করো, এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাকো, এবং আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহর শক্তি কঠিন। তাহলে বুঝতে পারা গেল যেখানে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে দিবেন আমরা তা সদরে গ্রহণ করব, এবং যা থেকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেন তা থেকে আমরা দূরে থাকব, তা থেকে বিরত থাকব, এবং আল্লাহকে ভয় করো, এবং আল্লাহকে ভয় করব, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শক্তি এবং কঠিন।
তো ভাই সমাজ আমাদেরকে সব মেনে চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার আয়াত নম্বর 7 নম্বরে আয়াতে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সুতরাং হে মানুষ সকল, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানা থাকে। কিন্তু জ্ঞানী আজকে তো আমরা চায়ের দোকানে, হাটে, মাঠে, ঘাটে, হ্যাঁ, সব জায়গাতে জ্ঞানী ব্যক্তি পেয়ে নিছি। হাদিস ও কোরআনের জ্ঞানী। আজ রাজমিস্ত্রির কাজে গিয়ে বুখারী পাস করে চলে আসছে। আজ সারা জীবন ঘড়ির মেকানিক থাকলো, আজ একটা বড় আল্লামা হয়ে গেল। কিছু কিছু ভাই এত জ্ঞানী হয়ে যাচ্ছে, রাজমিস্ত্রির কাজে গিয়ে আলিম পাস হয়ে যাচ্ছে। আজ যে কোনো কাজ করতে গিয়ে আজ মোবাইলের মধ্যে 2-4টা হাদিস মুখস্থ করে বড় বড় আলেম, মুফতি, মুহাদ্দিসদের সাথে তারা তুলনা করে। ইমাম আবু হানিফা ভুল ছিল, অমুক ভুল ছিল, তমুক ভুল ছিল, এসব বেদাতি ছিল। এইভাবে তারা অনেক জিক্র আজকার করে, অনেক আল্লামা পাস হয়ে যায়। কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াতের মধ্যে তারা প্রবেশ করতে চায় না যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি বুঝতে না পারো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো যদি তোমাদের জানা না থাকে। আজ তোমরা একটা হাদিস পড়ে, একটা হাদিস মুখস্থ করে সেটাকে বড় বড় আলেমদের সাথে তোমরা তুলনা করো, তাদের সাথে তোমরা তর্ক বিতর্কতে জড়িয়ে যাও। আজ তুমি কি জ্ঞান অর্জন করেছো? আজ 12 বৎসরে তো একটা আলেম পাস হয়, মৌলবি পাস হয়, কত রকমের জ্ঞান অর্জন করার পরে একটা আলেম পাস হয়। কিন্তু না, আজকে দেখা যাচ্ছে আজ গেল রাজমিস্ত্রির কাজে, 1 বছর পরে একটা বিশাল বড় আল্লামা হয়ে চলে আসলো। কি না, তো গ্রামের যত ইমাম, আরও বড় বড় মৌলবীরা যারা বেদাতি, সুন্নি, হানাফি, তারা কি করে? বেদাত করে, বেদাতি তারা। আর তারাই নাকি সঠিক পথ দেখায়, তারা নাকি সঠিক পথে আছে, তাদেরই হাদিসগুলো নাকি সহিহ আর বাকিগুলো সব জয়ীফ। তো মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমার দিনী ভাইরা, ইসলামিক ভাইরা, হ্যাঁ, জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করুন। একটা হাদিস মুখস্থ করে, যেমন আপনারা জানেন যে পুকুরের মধ্যে যদি বড় মাছ থাকে সে মাছ কোনোদিন লাফায় না, কিন্তু ছোটো ছোটো পুঁটি পোহানা মাছগুলো পুকুরে খুব লাফায় আর দেখে মনে হয় মাছ বহুত আছে। তেমনই এরা 1 বছরের মধ্যে কোথা থেকে কি জ্ঞান অর্জন করে আসে, কোথা থেকে কি শিখে আসে, 2-4টা হাদিস শিখে আসে, আসার পরে বলে শবে বারাতের হালুয়া হারাম, অমুক হারাম, ফাতিহা দেওয়া হারাম, চাল্লিশা হারাম, মোনাজাত করা, একসাথে মিলিতভাবে দোয়া করা হারাম, আরও কত রকমের বলে মদ খেয়ে নামাজ পড়া জায়েজ, এইরকম কত রকমের